তুমিও জানো আমিও জানি তুমিও জানো আমিও জানি নিয়ে ষড়যন্ত্র চলবে না চলবে না ডাকসু নিয়ে ষড়যন্ত্র ডাকসু নিয়ে তালবাহানা চলবে না চলবে না চলবে না চলবে না ডাকসু নিয়ে ষড়যন্ত্র 1 2 3 4 ডাকসু মুদের অধিকার ডাকসু মুদের অধিকার 1 2 3 4 1 2 3 4 ডাকসু মুদের অধিকার ডাকসু মুদের অধিকার 1 2 3 4 সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এই পদে থেকে সে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে সেটা নিয়ে আমরা প্রথমে প্রশ্ন জানাতে চাই। এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো খুবই ভিত্তিহীন। আপনারা দেখেছেন গত 11 সেপ্টেম্বর আমরা মোটামুটি খুব সুষ্ঠু পরিবেশেই নির্বাচন ভোটদান করেছি। পাশাপাশি আমরা দেখেছি প্রশাসনিক ব্যবস্থায় কিছু ত্রুটি ছিল, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসেছে এবং আমরা প্রায় 68% ভোট কাস্ট করে শিক্ষার্থীরা বলে দিয়েছে যে তারা ডাকসু চায় এবং ডাকসুদের অধিকার বাস্তবায়ন করতে চায়, ডাকসুতে ভোট দেওয়ার মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করতে চায়। তাই যে নির্বাচনে আমরা বলতে চাই 68% ভোট কাস্ট হয়, শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই নির্বাচন বানচালের প্রচেষ্টা টিকবে না। পাশাপাশি আপনারা জানেন যে ভোট গণনার পদ্ধতি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। আমরা শুরু থেকে জানতাম যে ডাকসু নির্বাচনের ভোটটা কাউন্টটা হবে হলো ওএমআর মেশিনের মাধ্যমে এবং সেই কারণে ব্যালটটা ওএমআরে ছাপানো হয়, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা ওএমআরে ভোট দেওয়ার পরে হঠাৎ করে জানতে পারি যে ভোট ওএমআরে নয়, ভোট ম্যানুয়ালি কাউন্ট হবে। আপনি জানেন যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে তারা ম্যানুয়াল পদ্ধতিতে শিফট করে, কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে বা অন্য সকল অংশীদারের সাথে কারোর সাথে আলাপ করা হয়নি। এবং পাশাপাশি ম্যানুয়াল ভোট করার ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা, যে ধরনের প্রস্তুতি থাকা দরকার তার কোনো প্রস্তুতি প্রশাসনের ছিল না। আপনারা দেখছেন যে কালকে আমরা বিকাল 5টায় নির্বাচন শেষ করেছি, আজকে প্রায় 30 ঘন্টা অতিবাহিত হচ্ছে। আমরা মাত্র এই কয়েকটা আমাদের হল সংসদগুলো শেষ করতে পেরেছি, এখন আমাদের কেন্দ্রীয় সংসদের সকল ধরনের ভোট গণনা বাকি। তো সেই দায় তাদের নিতে হবে। একজন নির্বাচন কমিশনের সদস্য কখনোই সেই দায় থেকে মুক্তি পেতে পারে না। এবং পাশাপাশি শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। অবশ্যই তাকে দাবি নিতে হবে এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়েই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে এবং পদত্যাগ করেছে। এই কাপুরুষের আচরণে আমরা প্রতিবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। জি জি, আপনারা জানেন, আপনারা যদি একটু রিসার্চ করেন দেখবেন সে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এরপরে যদি সে বলেছে বিএনপির সাথে জড়িত না, সেটা আপনারাই ভালো বলবেন। আমরা কিছু বলতে চাই না, একজন সভাপতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সে যদি বিএনপির সাথে জড়িত না হয় তাহলে বিএনপি কে? তাহলে সে বিএনপি কে? সে কিভাবে দায় অস্বীকার করে? একজন নির্বাচন কমিশনের 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার, একটা নির্বাচন কমিশনে যখন আপনি থাকবেন সে তার যত ত্রুটি তার প্রত্যেকটা সদস্যকে নিতে হবে। এক্ষেত্রে বলার সুযোগ নেই যে আমি নিব না, কেন সে নিবে না? এবং সে কিন্তু জানতো, আপনারা জানেন 30 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আমরা ভোটটা প্রদান করেছি। যদি তার মনে হতো যে হ্যাঁ ভোটে অনেক কারচুপি হয়েছে, অনেক নিয়ম শৃঙ্খলার ব্যত্যয় ঘটেছে, তাহলে সে গতকালই পদত্যাগ করবে। সে আজকে কেন পদত্যাগ করবে? 30 ঘন্টা পর তার বোধোদয় হলো যে আজকে পদত্যাগ করা দরকার, যেখানে ফলাফল ঘোষণা কিছুক্ষণ বাকি আছে। আমাদের হল সংসদগুলো নির্বাচন ফলাফল ঘোষণা অলরেডি শেষ। আমরা আনঅফিসিয়ালি অনেক ফলাফল জেনেও গিয়েছি। সেখানে তার মনে হয়েছে যে এখন এসে তার পদত্যাগ করা দরকার। তার 30 ঘন্টা তার বোধোদয় কোথায় ছিল? 30 ঘন্টা পর তার কেন বোধোদয় হলো? আমরা সেই প্রশ্ন রাখতে চাই। আমি ফেরদৌস হাসান, সমৃদ্ধ শিক্ষার্থী সংসদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক জিএস পদে নির্বাচন করছি। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মাফরুহ সাত্তার আমাদের শিক্ষক, উনি যে নাটকগুলো করছেন, পদত্যাগ পত্র জমা দিবেন বলে এগুলো গুঞ্জন শোনা যাচ্ছে, বা দিচ্ছেন কিনা আমি জানি না। তো দিচ্ছেন পদত্যাগ পত্র জমা দিচ্ছেন, এই ধরনের আচরণ আমরা তার থেকে আশা করি না। সে নির্বাচন কমিশন অফিসের দায়িত্বপ্রাপ্ত, তাকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র আমরা শিক্ষার্থীরা রুখে দিব। এই যে নির্বাচনকে ঘিরে নানান রকম অনিয়ম অব্যবস্থাপনা, এমনিতে
হিসেবে প্রশ্নবিদ্ধ, তাই না? তো এটা ছেড়ে কিভাবে সে যুদ্ধের ময়দান থেকে সে পালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি এটা শেষ মুহূর্তে এসে। তো শিক্ষার্থীরা এটা রুখে দিবে, সকল প্রকার ষড়যন্ত্র শিক্ষার্থীরা এই বানচাল করবে এবং সচেষ্ট থাকবে না তারা। আমরা মেনে নিচ্ছি না, কারণ সে যদি পদত্যাগ করে তাহলে নির্বাচন কমিশন অফিসে যে একটা বডি গঠন করা হয়েছে সেটা কিভাবে ফাংশন করছে, তাহলে এটা আমরা মেনে নিচ্ছি না। আমরা চাই সে যে ষড়যন্ত্রগুলো করছে, যে বানচাল করার চেষ্টা করছে, এটা জবাবদিহিতা তার থাকবে। আমরা আরো দায়িত্বশীল আচরণ তার থেকে প্রত্যাশা করছি শিক্ষার্থী হিসেবে। হ্যাঁ, তারপর এখানে মানে আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা তো ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা নিজে জানাচ্ছি এটা তো ব্যক্তিগত আমরা সিদ্ধান্ত। তীব্র নিন্দা জানাচ্ছি তার এই সিদ্ধান্তে। আমরা মনে করছি যে সে দায় নিতে ভয় নাম করেছে। আমি নুসরাত জাহান ইমা, কার্যকরী সদস্য, নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে। ধন্যবাদ। আমরা মনে করছি তার পদত্যাগের কারণ হলো তার দায় নিতে ভয় পাওয়ার বিষয়টা। সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরেই এখন পদত্যাগ করছে। সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরেই এখন সে পদত্যাগ করছে এবং যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে বলে আমরা মনে করছি। ধন্যবাদ।